রায় বাড়ির কাউকে বিয়ে করব না আমি। করবি, বাবার কথা রাখতে ওই রায় বাড়ির কোহিনূর রায়কে তুই বিয়ে করবি। তুই ওই বাড়ির বউ হবি। কোহিনূর, দাদা ভাই, কোহিনূর, কোহিনূর দাঁড়া, দাদা ভাই, দাদা ভাই। কোথায় গেল কোহিনূর? টিকলি তো দাদা কোথায় গেল? মা, সোনা বউ, মা, দাদু ভাই, বাবা, দাদু ভাই, জ্যাঠাই, মা, সোনা বউ, বাবা, দিদি বউ, মা। কি হলো কি? কি হয়েছে? গুঞ্জা টিকলে তো চেঁচামেচি করছিস কেন? ভালো বউটা, দাদা ভাই এক্ষুনি নিজের গাড়ি ড্রাইভ করে নিয়ে বেরিয়ে গেল। কিন্তু কোন গাড়িটা নিয়ে গেল? বরের গাড়ি যেটা করে বরে যাওয়ার কথা ছিল। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা দুজন নিজের চোখে দেখেছি। ড্রাইভার কোথায়? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। জয় তোর সঙ্গে ছিল? জয়, হ্যাঁ জয়, হ্যাঁ বাবা। কোহিনূর কোথায় গেছে? কোহিনূর ওই তো আমাকে আপনাকে ডাকতে বললো, আমি তো তাই এলাম। কি বলছো কি তুমি? যাও এক্ষুনি বাইরে যাও, গিয়ে দেখো যে গাড়ি আছে কিনা। যাও। হ্যাঁ দেখছি। গাড়িটা নেই ওখানে, গাড়িটা নেই। দুবাই নিজে ড্রাইভ করে বেরিয়ে গেছে আমাদের চোখের সামনে। গাড়িটা নেই ওখানে গাড়িটা। কিন্তু তাহলে ও গেল কোথায়? কোথায় গেল? দাঁড়াও আমি দেখছি। দুবাই ফোনটা তোলো। দুবাই পিক আপ দ্য ফোন, ড্যাম ইট, পিক আপ দ্য ফোন। দুবাই ফোনটা তুলবে না। তুলবে না মানে? মানে ও গাড়িটা নিয়ে পালিয়েছে। পালিয়েছে? পালিয়েছে মানে? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো পাগলের মতন? কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? পালিয়েছে মানে কি কথা? ওর আজকে বিয়ে, এত আয়োজন, এত অনুষ্ঠানে সবকিছু ছেড়েও পালিয়ে যাবে? কি বলছো তোমরা সব? ও হয়তো পাত্রীর বাড়ি চলে গেছে, মানে গাড়ি চালিয়ে নিয়ে সোজা পাত্রীর বাড়ি। কি আজে বাজে কথা বলছো? বর নিজে গাড়ি চালিয়ে বিয়ে করতে চলে গেছে, এটা কখনো হয়েছে আজ পর্যন্ত? তাহলে কোথায় গেল? আমি আন্দাজ করতে পারছি ও কোথায় গেছে। কি আন্দাজ করতে পারছো তুমি? ও পালিয়ে অজিত শেখরার মেয়ের কাছে গেছে। এক্ষুনি থানায় একটা খবর দিতে হবে, এক্ষুনি। না দাঁড়াও, হ্যাঁ? এখন কোথাও ফোন করবে কেন? ফোন করলে সব জানাজানি হয়ে যাবে, কেচ্ছা কেলেঙ্কারি হবে, কালকে নিউজ পেপারে হেডলাইন হয়ে যাবে। আমি বলি কি, একবার ত্রিধাদের বাড়িতে ফোন করে দেখবো, যদি ওখানে গিয়ে থাকে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, একবার ও বাড়িতে ফোন করতো, আমরা জানতে পারবো যে ওখানে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ মাদার। হ্যালো হ্যালো মিস্টার সেন, আমি কোহিনূরের বাড়ি থেকে কথা বলছি। হ্যাঁ, কোহিনূর কখন পৌঁছবে? ওরা জিজ্ঞেস করছে কোহিনূর কখন পৌঁছবে, ওরা ওয়েট করছে। কিছু বলো, আমি কি কি জবাব দেবো? ফোনটা দে। হ্যালো হ্যালো মিস্টার সেন, আমি গিনি রায় বলছি। না না, কোহিনূর এক্ষুনি পৌঁছবে। না না, কিচ্ছু চিন্তা করবেন না, পৌঁছে যাবে। আমরাও তো রওনা হচ্ছি প্রায়, এক্ষুনি বেরোবো। আপনার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট? পুরোহিত মশাই এসে গেছেন? আমরা বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি করবো, কি করবো ভালো বউ, কি করবো জানি না। আমার মাথায় কিছু ঢুকছে না, কি করবো? আমি তোরা কিছু কর। মা তুমি প্লিজ কেঁদো না মা। ছেলেটা কি
কিভাবে চলে গেল? কি করে পারলো টুমা? এটা কি করে পারলো? প্লিজ কেঁদো না মা। আমি নিজেও বুঝতে পারছি না এটা কি হলো। দাদা ভাই কোথায় গেল? আমি বললাম তো, আমি জানিও কোথায় গেছে। তোমার ছেলে রায়বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। ও যদি ঝুমকোকে বিয়ে করার কথা ভাবে না, আমি মেরে দেবো। আমি ঝুমকোকে মেরে দেবো। আমি কোহিনূরকেও মেরে দেবো। না, তুমি আমার ছেলেকে কিছু করবে না। আমি মেরে তুমি দেবো। আমার ছেলেকে কিছু করবে একদম না। চুপ, তুমি আমার চুপ। ছেলেকে কিছু আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। আমি সবাইকে মেরে দেবো। ছেলেকে কিছু কিনবো, করো না। ফোন দাও, ফোন। না, আমি হাত জোড় করছি, আমার ছেলেকে কিছু করো চুপ, না। একদম চুপ। হ্যাঁ, মিত্র আঙ্কেল, আমি হীরক রায় বলছি। হ্যাঁ, আপনি আমাদের এখানে আসছেন তো? এখানে একটা সর্বনাশ হয়ে গেছে। ওই কোহিনূর পালিয়ে গেছে। আমি ঝুমকোকে ভালোবাসি, ওর জন্য আমি সব করতে পারি। তাহলে ওকে বিয়ে করতে পারবে? ওর চোখেও আমি তোমার জন্য ভালোবাসা দেখেছি বাবা। যদি সত্যি ঝুমকোকে ভালোবাসো, তাহলে তোমাকে আসতেই হবে রূপপুর গ্রামে। সরি গিনি বউ, মাকে বলো দাসী নয়, আমি জীবন সঙ্গিনী আনতে যাচ্ছি, আমার স্ত্রীকে আনতে যাচ্ছি। আই লাভ ঝুমকো। ঝুমকো, আমি আসছি ঝুমকো। টুবাই ফোন তুলছে না। মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কি হবে এখন? 25 বছর বাদে 25 বছর বাদে ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এই সারাইটা বন্ধ করো, বন্ধ করো সারাইটা। সারাই বাজলেই মনে হয় সে নেই। আর খেতে খেতে আমি কিন্তু ক্লান্ত হব না। বাবার কথা রাখতে ওই রায়বাড়ির কোহিনূর রায়কে তুই বিয়ে করবি। আমি রায়বাড়ির মাথা থেকে হীরক রায় আর গিনি রায়কে সরিয়ে দেব। তার জায়গায় আমি দেখতে চাই তোকে। একবার ওই বাড়িতে গিয়ে দাঁড়া, তারপর আমি প্রতিশোধ নেব হীরক রায়। আমি প্রতিশোধ নেব গিনি রায়। ওই গিনি রায়ের অহংকার শেষ না করে আমি মরবো না, মরবো না। কি করছো বাবা? কি করছো তুমি? তুই যা মা, এখানে সময় নষ্ট করিস না। বিনুর বাবা আসবে, তোকে বিয়ে করে নিয়ে যাবে, বিয়ে করে শ্বশুর বাড়ি নিয়ে যাবে তোকে। ও আসবে না বাবা, ও আসতে পারে না।
আজ রাতেই ওর বিয়ে। রায়বাড়িতে নতুন বউ আসবে। আসবে, নতুন বউ আসবে, আর সে নতুন বউ হবি তুই। কিন্তু বাবা, কোনো কিন্তু না, কোনো কিন্তু না। তুই যাবা, আজ রাতের লগ্নে কোহিনূরের সাথে তোর বিয়ে হবে। যে পুষ্প পাতা নেকলেস তোর দিদির গলা থেকে বড় মণ্ডপে কিনি রায় খুলে নিয়ে গেছিল, সেই নেকলেস যেন তোর গলায় ওঠে। এ তোকে তোর বাবা দিব্যি। বাবা তুমি কথা বলো না। অনেক দিন হেরেছি মা, এবার থেকে জিতবো। কিন্তু বাবা, এইভাবে কারোর বিয়ে ভেঙে দেওয়া জন্য অন্যায় বাবা। আমি তো বিয়ে ভাঙিনি মা, বিয়ে ভাঙছে কোহিনূর। ও তোকে ভালোবাসে মা। রায়বাড়ির পুত্রবধূ হয়ে তোকে তোকে সমস্ত অন্যায়ের জবাব দিতে হবে মা। তুই কোহিনূর বাবাকে বিয়ে কর, রায়বাড়ির পুত্রবধূ হ। আর কিছু চাই না মা, আমি আর কিছু চাই না। তুই যা মা, তুই যা, তুই যা। ওরা যেভাবে তোর মায়ের সাথে মায়ের সাথে? মায়ের সাথে কি করেছিলাম? কিছু না, বলো না বাবা। কিছু না, মায়ের সাথে কি কিছু করেছিলাম? না। এই তোমরা তোমরা ওকে ওকে নিয়ে যাও না, ওকে ওকে নিয়ে যাও না, নিয়ে যাও, নিয়ে যাও, যা, ওকে নিয়ে যাও না, নিয়ে যাও এখান থেকে। আপনারা কি করছেন? যান বাইরে, যান এখান থেকে, বাইরে যান। আতর মাসি, ঝুমকো, ঝুমকো তুই এসেছিস? হ্যাঁ। তুমি এখানে কি করছো? বরণ ডালা সাজাচ্ছি। জামাই আসবে, তাকে বরণ করতে হবে না? শুনেছি রে, আমি সব শুনেছি। শুনলাম রায় পরিবার থেকে কোহিনূর রায় আসছে তোকে বিয়ে করতে। তোমায় কে বললো আতর মাসি? আমি যে মা, আমি সব জানি। তোর বাবা খবর পাঠালো, বলল আমি অসুস্থ, তুই সবকিছু সামলে নিষাদ। আমি বললাম তুমি চিন্তা করো না দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। আমি আমি সবকিছু সামলে নেব। আমি জড়ো আমাকে শীতে রাঙিয়ে
বিদায় করতে পারিনি, কিন্তু কিন্তু ঝুমকোকে ঠিক বিদায় করব। হ্যাঁ দাদা, আমি ঝুমকোকে ঠিক বিদায় করব। চিন্তা করিস না, ও মা, আমার মেয়েকে এখনই কি সুন্দর লাগছে দেখতে। দেখিস তুই খুব সুখী হবি মা, দেখিস খুব সুখী হবি। খুব। হ্যালো ঝুমকো, আমি গিনি রায় বলছি। কোহিনূর কোথায়? কোহিনূর কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কোহিনূর কোথায়? কোহিনূর কোথায়? আপনার বাড়ির ছেলে কোথায় সেটা আমায় জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করছি কারণ বিয়ের মণ্ডপ ছেড়ে কোহিনূর চলে গেছে, আর আমরা নিশ্চিত তোমার কাছে আছে। কি হলো বলো, বলো কোহিনূর কোথায়? একটা মেয়ে লগ্নভ্রষ্ট হবে, তোমরা কি মানুষ না অন্য কিছু? তুমি হাসছো? তুমি মানুষ? ভাবছে গিনি রায়ের কথা, সে ভাবছে একটা মেয়ের লগ্নভ্রষ্টার কথা। আমার দিদি যখন লগ্নভ্রষ্টা হয়েছিল তখন কি করেছিলেন মনে পড়ে গিনি রায়? মনে পড়ে? আপনার জন্য আমার দিদি নদীতে ঝাঁপ দিয়েছিল, আপনার জন্য। আপনি তো একজন মানুষ খুন করেছেন, একজন মানুষের জীবন নষ্ট করেছেন। চুপ করো, জিজ্ঞেস করছি তার উত্তর দাও। For the last time I'm asking you, কোহিনূর কোথায়? ঝুমকো কোথায়? কোহিনূর বললাম তো, আপনার বাড়ির ছেলে কোথায় সেটা আমি জানি না। হ্যাঁ, কি বলবো? বলো জানে না। মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলছে। আমি যাব, আমি রূপপুর যাব। এই অজিতকে আমি খুন করব, খুন। আমার ছেলেকে। কোথায় যাচ্ছ তুমি? অজিতকে মারতে যাচ্ছি, ওকে আমি খুন করে দেবো। কোহিনূরকেও ছাড়বো না, মতির মেয়েকেও ছাড়বো না আমি। কোথাও যাবে না তুমি, তুমি যাবে না, তুমি যাবে না। 25 বছর আগে যা তুমি করেছো সেই ভুল আর তুমি করবে না। এবার কিন্তু ঈশ্বরও তোমায় ক্ষমা করবে না। যাবে না তুমি, তুমি যাবে না, যাবে না তুমি, না যাবে, তুমি যাবে না, যাবে না, তুমি যাবে না। মাথা খারাপ হয়ে গেছে, বাচ্চাদের সামনে কি? বোঝাও, বোঝাও ওকে। 25 বছর ধরে মতির লাশের বোঝা কাঁধে 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 বই নিয়ে বেরিয়ে যাবি আর ভাবতে। একদম চুপ, পাগল হয়ে গেছো তুমি, পাগল হয়ে গেছো। এসব এসব বলছি। আমাকে মারলো, আমাকে মারলো। হাত আমি কেটে দেবো, ওই